হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, 23 ডিসেম্বর। আমরা যাচ্ছি কলকাতায়, আর স্করপিওতে করেই যাচ্ছি, কারণ প্রচুর জিনিসপত্র রয়েছে। এত জিনিসপত্র অন্যান্য গাড়িতে ঢুকবে না, তো ভেবেছিলাম হয়তো লরি ভাড়া করতে হবে, কিন্তু যাই হোক স্করপিওতেই টেনে টুনে আটকে গেছে। দেখতেই পাচ্ছ ডানে বাঁয়ে আশেপাশে কত 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 জিনিসপত্র রয়েছে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, সে তোমরা বিয়ের ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো। তার জন্য আমি এরকমভাবে যাচ্ছিলাম, আর অর্পণে খুব একটা ঠান্ডা লাগছিল না। কথা বলতে বলতে চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে। তো সেখানে একটুখানি গাড়িকে খাইয়ে দিলাম। এবার তো আমাদেরও খিদে পেয়ে গেছে, তো গাড়ি খাওয়াতে গিয়েই আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেল প্রায়। আর এইদিকে যে ড্রাইভারও দাদাও নেমে গেছে, অর্পণ নেমে গেছে এখন চা আনতে। এই যে আর আমি না প্রথম বাইরে চা খাচ্ছি, মানে বাইরেও যাচ্ছি প্রথম বাবা মাকে ছাড়া, আবার চাটাও খাচ্ছি প্রথম বাইরে। বাইরে আমি খুব একটা চা খাইও নি কোনোদিন। তো এখন আমরা, এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান, এখানে নেমেছি মুরাতিপুর জায়গাটার নাম। গাড়ি দাঁড়িয়েছে, এখানে আমরা একটু চা খাবো। আমার চা খেতে খুব মন করছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চারিদিকে ধুলো, মুখের আর কিছু নাই, রাস্তায় প্রচণ্ড ধুলো। তো কথা বলতে বলতে গরম গরম চা হাজির, তাও আবার দুধ চা, তাও আবার মাটির ভাঁড়ে। ফার্স্ট টাইম, ভীষণ ভালো লাগলো খেতে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আর তারপরে চলে এসেছে অমলেট, একটু স্যালাড দিয়ে। আমার জন্য ডবল ডিমের অমলেট এনেছিল অর্পণ। আমি তারপরে অর্পণ যেটুকু খেলো, বাকিটা আবার আমাকেই দিয়ে দিল। বেশ মজাই লাগলো খেতে। গলাটা আমার জাস্ট আরাম লাগলো, যা দারুণ। তাও আবার মাটির ভাঁড়ের চা, মজাই আলাদা। ফাঁকা। এরপর আমার মনে পড়লো যে অর্পণ কোথাও একটা দাঁড়িয়ে ঝালমুড়ি খায় যখন আসে কলকাতা থেকে, আর যখন কলকাতায় যায়। যাই হোক, সেই মাথায় কথাটা এনে অর্পণকে আমি বললাম। ও একটা জায়গায় দাঁড় করালো, তো সেখানে ঝালমুড়ি কিনতে যাব। তো দুটো বাসের মাঝখানে ঠিক দাঁড় করিয়ে দিয়েছে গাড়িটা। যাই হোক, একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম একটা দোকানের সামনে। আর দোকানগুলো বেশ বড় সড়ো দোকান, আর বেশিরভাগ দোকানের নামটাই শুরু হচ্ছে ল্যাংচা মহল, ল্যাংচা বাজার, হ্যান ত্যান এ সমস্ত কিছু দিয়ে। তো সেই সময় আমরা দাঁড়ানোর ঠিক জায়গা না পেয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম। দেন তারপরে গাড়ি থেকে নেমে আমরা ঝালমুড়ি কিনতে গেলাম। এখানকার ঝালমুড়িটা না একটু অন্যরকম খেতে। আমাদের কান্দিতে যেরকম ঝালমুড়ি পাওয়া যায় ঠিক সেরকম না। যত কলকাতার দিকে যাচ্ছি তত সব কিছুর টেস্ট একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের দেশের জিনিস আমাদের কাছেই সেরা, আর কলকাতার জিনিস কলকাতার কাছেই সেরা। তো যাই হোক, বেশ সুন্দরভাবে একটা জম্পেশ মুড়ি মাখিয়ে দিলাম, 2 প্যাকেট, একটা আমার একটা অর্পণের। আমার তো প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল কিছুক্ষণ পরেই, তো সেই জন্য আমি খেতে স্টার্ট করলাম। তারপরে অর্পণ এসে জয়েন করলো। এরপর আবার জার্নি শুরু হলো। মানে এতক্ষণ ধরে গাড়িতে জার্নি আমি এই ফার্স্ট টাইম করলাম। এর আগে আমি করেছিলাম প্রায় অনেক বছর আগে, 2005-06 এরকম হবে, যখন আমরা কান্দি থেকে পুরুলিয়া গিয়েছিলাম। সেই মুহূর্তে সকলেই প্রায় জানো যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে পুরুলিয়ার ডিস্টেন্সটা অনেকটাই। তো আমরা 6টার সময় বেরিয়েছিলাম, মানে গাড়ি স্টার্ট করেছিল 6টার সময়, আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম পাক্কা 2টো, একদম বাংলোতে ঢুকেছিলাম। তো সেই একটা কঠিন বড়সড় জার্নির পরে এই হচ্ছে সেই জার্নি। আর আমি 2007 সালের পরে না, এত বছর পরে, প্রায় 16টা বছর পরে গেলাম কলকাতাতে আবারও। এবার অবশ্য প্রফেশনাল কারণে, কারণ অর্পণের যেহেতু ওখানে পোস্টিং, তো স্বাভাবিকভাবে তার স্ত্রীকে তো ওখানেই যেতে হবে, তো ওখানে গেলাম। কিন্তু
আমি আগে গেছিলাম আমার পাপার যখন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়েছিল, পুজো হয়েছিল, ঠিক সেই মুহূর্তে। যখন আমি কলকাতায় এসেছিলাম লাস্ট 2007 সালে, ক্লাস 5-এ পড়তাম। সেরকমভাবে কোনো কিছু ঘোরাফেরাও হয়নি, কলকাতাকে দেখিও নি ভালো করে। আর আষাঢ় মাসে হয়েছিল, অর্থাৎ বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, রাস্তায় জল দাঁড়িয়ে গেছিল। তো সেই মুহূর্তে আমাকে নিয়ে কেউ কোথাও বেরোয়নি, আমার তো প্রচণ্ড রাগ হতো। যাই হোক, সব কিছু পেরিয়ে প্রায় 16টা বছর পার করে আজকে অর্পণের কারণে, অর্পণের চাকরির সূত্রে আজকে আমি কলকাতায় অলরেডি পৌঁছেই গেছি। কলকাতায় হাওড়া ব্রিজ, মা গঙ্গা সব কিছুকে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এতটাই ঝাঁকুনি হচ্ছে যে ক্যামেরাটা বারবার ফসকে যাচ্ছে, সেইভাবে আমি ক্যাপচার করতে পারছি না। তোমরা হয়তো এবার বলতেই পারো যে এ তো কলকাতা, সকলেই প্রায় চেনা শহর, সকলেরই জানা শহর, সকলেই প্রায় দেখেছে। কিন্তু আমি কি নতুনত্ব দেখাচ্ছি? আমার কাছে কলকাতা নতুন। কলকাতার হাওয়া, কলকাতার গাছপালা, মানুষজন, যানবাহন, মানে সমস্ত কিছু অন্যরকম, সমস্তই আমার কাছে অনেকটাই নতুন। কিন্তু যাই বলো না কেন, আমার কাছে আমার পিতৃভূমি, জন্মভূমি অর্থাৎ আমার কান্দি শহর আমার কাছেই সেরা। যাদের কাছে পিতৃভূমি, জন্মভূমি যেটা, তাদের কাছে আশা করি সেটাই সেরা হওয়ারই কথা। যতই তুমি প্রফেশনাল কারণে ব্যাঙ্গালোর, মুম্বাই, দেশ বিদেশ যেখানেই তুমি থাকো না কেন, তোমার এই পিতৃভূমি, জন্মভূমি টানে তোমাকে দেশে ফিরতেই হবে। এটাই হচ্ছে সত্যি কথা। আর মানে সে ধ্রুব সত্য বলে না, আমিও মন থেকে ভীষণ বিশ্বাস করি, জানো তো। আজ যখন আমি এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে আছি, কলকাতা হাওয়া বাতাস গায়ে লাগিয়েছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি আমার কান্দিকে খুব মিস করছি। কারণ কান্দিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে সারাটা জীবন বোধহয় কান্দিতেই কেটে গেল। আমি আর বোধহয় অন্য কোথাও বেরোতে পারবো না, অন্য কোথাও যেতে পারবো না, আমাদের এই দেশটাকে চিনতে পারবো না। কিন্তু যে টাইমে আমি এখন দাঁড়িয়ে আছি না, সেই টাইমে আমার মনে হচ্ছে কান্দি অনেক 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 বেটার, অনেক ভালো আমার কাছে। আমার প্রাণ খুলে অ্যাটলিস্ট নিঃশ্বাস নেওয়া যায়। এই প্রফেশনাল কারণে সমস্তটা স্যান্ডউইচের মতো চিপকে লেগে আছে, মানে যন্ত্রচালিত হয়ে গেছি আমরা। যেমন চলছে সব কিছু, তাদের সাথে সাথে নিজেকেও চালাতে হচ্ছে, কিন্তু সেইভাবে মন, সেইভাবে প্রাণ খুলে কোনো কিছু মেলামেশা করা, প্রাণ খুলে ঘুরে বেড়ানো, এইসব বোধহয় আমাদের মতো অর্থাৎ মফস্বলের বড় হওয়া ছেলে মেয়েদের কাছে ভীষণ টাফ। কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি সেভাবে এখানে নয়। যাই হোক, এত কিছু কথা বলতে বলতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর অর্পণের হোটেল সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি। তো চলো, তোমরাও একটু দেখতে থাকো কলকাতা শহরকে। যারা আমার মতো মফস্বলের রয়েছে তারা আশা করি মনে হবে যে হ্যাঁ, কলকাতা শহরকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, ভালো লাগছে। প্লিজ কন্টিনিউ করো, আর আমিও আমার ভিডিও কন্টিনিউ করছি, দেখতে থাকো।
এখন আমি খেয়ে উঠলাম, চুলটা শুকাচ্ছি। অর্পণ এখন স্নান করতে গেল, আমাকে খেয়ে নিয়েছে তারপরে স্নান করতে গেছে। আর এই দিকটার অবস্থা খুব শোচনীয়, সবটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি, দিকটা ঘুমাতে হবে, তারপরে বিকালবেলা আবার একটুখানি বেরোতে হবে। তো চলো এখন আপাতত টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে।